নীরবতাও প্রতিবাদ হতে পারে। মাদ্রাসার ছাত্রদের সাহস শুধু কথার গল্প না, রক্তমাখা বাস্তবতা। চার দিক থেকে একের পর এক পুলিশ ছুটে এলো, আঘাতের পর আঘাত, কোনো দয়া নেই, কোনো থামা নেই। সেই মুহূর্তে সাজিদ ভাই পালাননি, চিৎকারও করেননি, এমনকি প্রতিরোধও করেননি, শুধু নীরব দাঁড়িয়েছিলেন। একটা মানুষ কতটা শক্ত হলে এমন নীরব দাঁড়িয়ে থাকতে পারে সেটা বুঝিয়ে দিলেন। চোখে ছিল না ঘৃণা, মুখে ছিল না রাগ, ছিল শুধু গভীর এক অভিমান আর আকাশের দিকে বলা একটা নীরব কথা, আল্লাহ তুমি সব দেখছো। এই নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় প্রতিবাদ হয়ে দাঁড়ায়। ডিএমপি কমিশনার সাজ্জাদ ফোন করে কাকে জানি বলতেছে, স্যার সব ডিরে সাইজ করে ফেলছি। জি স্যার জি। এরপর বলতেছে, পিডা সব ডিরে ফাটায় পালা। আরেক পুলিশ হাদি ভাইকে উপহাস করে মিছিলে থাকা পোলাপাইনদের বলতাছে, আয় আয় হাদির লাশ নিয়ে যা। এইবার বুঝতেছেন কেন এতদিনও হাদি হত্যার বিচার হচ্ছে না। কারা কারা এটার সাথে জড়িত নিশ্চয়ই ভেঙে বলতে হবে না। আন্দোলন শেষ হয় নাই, নির্বাচনে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে বললেন খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শুধু জয়ই যথেষ্ট নয়, জনগণের শক্ত সমর্থন নিয়ে বড় ব্যবধানে বিজয় অর্জন করতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান এবং ভোটারদের আস্থা অর্জনের উপর জোর দেন। দাড়ি টুপি দেখেই বিদ্বেষ কেন, দাড়ি টুপি দেখলেই মারতে ইচ্ছে হয়, এমন মানসিকতা বিপজ্জনক। মনে রাখবেন, এ দেশে আলিয়া ও কাউমি মাদ্রাসা মিলে 1,20,00,000 মাদ্রাসা শিক্ষার্থী আছে। তারা যদি একদিন একসাথে মাঠে নামে, তখন পালানোর জায়গা পাওয়াও কঠিন হবে। জুলাইয়ের আন্দোলনে তারাই ছিল আসল যোদ্ধা। নতুন কিছু শিখতে পেজটি ফলো করুন। হারুনের রূপ নেওয়া এই ডিসি মাসুদ হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত তার স্ত্রী ও সাধারণ মানুষের উপর নির্লজ্জ হামলা। ড্রেস বদলাইলেই কি চরিত্র বদলায়? ক্ষমতা নয়, বিচার হোক শেষ কথা। লাইক, কমেন্টস এবং শেয়ার চাই। নতুন কিছু জানতে পেজটি ফলো করুন। তারেক রহমান খুনি, বিএনপি খুনি। এই জানোয়ারগুলো একজন জলজ্জান্ত মানুষকে কুপিয়ে মেরে ফেললো শুধুমাত্র প্রতিপক্ষ দল বলে। এদেরকে আর কোনো ছাড় নয়। এস এম সাইফ মুস্তাফিজ, সিরাজগঞ্জ 6 আসনের এনসিপি মনোনীত প্রার্থী, ওনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। বিএনপি ক্ষমতায় যাওয়া মানে দেশ ভারতের হাতে। নির্বাচনের আগেই চুক্তি করা জরুরি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচনের আগেই পাকিস্তান ও তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তি করা অত্যন্ত জরুরি, কারণ বিএনপি ক্ষমতায় আসা মানে দেশ ভারতের কবলে পড়া। আপনারা কি বলেন, বিএনপির কি ক্ষমতায় আসা উচিত? বাংলাদেশ না থাকায় কলকাতার ইডেন গার্ডেনের লাখো দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র 384টি। সমস্যা নেই, বাকি টিকিট জয় শাহ কিনে নেবে। 2026-এর বিশ্বকাপ আইসিসির জন্য পুরাই লস প্রজেক্ট। রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, আমরা শাপলার গণহত্যা থেকে জন্ম নেওয়া যোদ্ধা। আমরাই সেই সময়ে পাঞ্জাবি আর টুপি জড়িয়ে বুক ফুলিয়ে চলাফেরা করেছি, যখন পাঞ্জাবি টুপি ছিল ফ্যাসিস্টদের কাছে জঙ্গিবাদের প্রতীক। টুপি লম্বা হোক বা গোল, পাঞ্জাবি গোল হোক বা সাইড কাটা হোক, বিদ্রোহ একটাই, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। সালাউদ্দিন আম্মারের এই বক্তব্যের সাথে একমত হলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। পুলিশের আঘাতের পর আঘাত সহ্য করেও নীরব ও স্থির সাজিদ। প্রতিক্রিয়া বা রাগ কিছুই নেই, উল্টো বুক পেতে দাঁড়িয়ে আছে। এ যেন এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় না পাওয়ার দৃষ্টান্ত।